বাংলাদেশের রাজনীতিতে এখন সবচাইতে ভাইরাল ইস্যু হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এবং সবচাইতে আলোচিত খবরটাও এখন আওয়ামী লীগ নিষিদ্ধ। বাংলাদেশের বর্তমানে সবচাইতে বড় দল হচ্ছে বিএনপি, এবং তারপর জামাতকে হিসাব করা হয়। এই দুইটা দল বিগত 16 বছর আওয়ামী লীগের হাতে নির্যাতিত হওয়ার পরেও এই দুইটা দলও চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামাত বিএনপির সাথে এই বৈষম্য বিরোধী ছাত্রদের একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে চায়, কিন্তু বিএনপি এবং জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। এবং এই ব্যাপারটা নিয়ে আসলে জামাত এবং বিএনপির যারা সমর্থক রয়েছে তারাও হতাশ, এবং বিএনপি এবং জামাতের উপর তারা অত্যধিক বিরক্ত। এখন মূল কথা হচ্ছে বিএনপি এবং জামাত আসলে কেন এটা চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। দেখুন, এরশাদ সরকার স্বৈরাচারী কায়দায় 9 বছর ক্ষমতায় থাকার পর যখন তিনি জেলে যান, এরপরেও তিনি নির্বাচনে প্রায় 32টা আসন পান, এবং জাতীয় পার্টি কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে পেরেছে। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণে, নেত্রী যেহেতু পালিয়ে গেছে এবং আওয়ামী লীগের যত মন্ত্রী এমপি রয়েছে তারা প্রত্যেকে যেহেতু পালিয়ে গেছে, তাই আওয়ামী লীগ এখন পর্যন্ত রাস্তায় নামতেই পারেনি। কিন্তু এই আওয়ামী লীগকে এই অবস্থায় যদি আসলে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়, তাদের পক্ষে কথা বলার মতো খুব বেশি লোক কিন্তু থাকছে না। হয়তো এটা নিয়ে ভবিষ্যতে হয়তো সমালোচনা হতে পারে, একটা সময় সেই আলোচনাও মানুষ ভুলে যাবে, এটাই মনে করছে যে বৈষম্য বিরোধী ছাত্ররা। কিন্তু বিএনপি এবং জামাত মনে করছে যে এভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে আসলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। জাতীয় পার্টিকে যেভাবে এরশাদের নামে মামলা দিয়ে তাকে আসলে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বাধ্য করেছিল যে কোনো একটা দলের সাথে আসলে তারা জোটবদ্ধভাবে কাজ করার, এখন আওয়ামী লীগটাকে সেভাবে আসলে ধ্বংস করে দিতে চাই বিএনপি। আমার এরকম মনে হচ্ছে, যেমন যদি সোহেল তাজকে আওয়ামী লীগের নেতৃত্বে এনে একটা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়, এবং যেহেতু সোহেল তাজ সম্পূর্ণরূপে বঙ্গবন্ধুর বিরোধী এবং শেখ পরিবার বিরোধী, তাই আবার শেখ পরিবারের পক্ষে আরেকটা আওয়ামী লীগ যদি দাঁড় করানো যায়, এবং মূল আওয়ামী লীগের নেতৃত্বে আসলে কে থাকবে এটা নিয়ে যদি রোশন এরশাদ এবং জিএম কাদেরের মতো যদি দ্বন্দ্ব তৈরি করে দেওয়া যায়, আওয়ামী লীগ কিন্তু এখানেই বিভক্তি হয়ে যাবে। আর আমার কেন জানি মনে হচ্ছে বিএনপি এবং জামাত এই কৌশলে আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়। তারা ছাত্ররা যেভাবে চায় এভাবে চায় না। সম্মানিত দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়ার এই দুইটা গ্রুপের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে আপনাদের কাছে কোন প্রক্রিয়াটা আসলে সঠিক মনে হয় কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।